এলাকার নাই না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই বাগাউড়া কাজিরগঞ্জের বাজারে, এই কাজিরগঞ্জের বাজারে সাদা মার্কিন কাপড় কাইটা রেডি কইরা রাখছি। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য জানি অন্ধকার কবরের মুর্দা লাশের ওই মাটিগুলা লাফালাফি করতেছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবার জন্য জানি বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লালে লাল হইয়া গেছে। ও আমার আল্লাহ আমরা জীবনের গুনাহ ক্ষমা করছনি, আমরার আমায় আব্বার কবরের আযাব বন্ধ হইছে নি, আমরারে তুমি ক্ষমা করছনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। बना दो मेरे सीने को मदीना, निकालो ये बाहर गम से ये सफीना। आशा करे हाथ बाড়াইলাম আল্লাহ তোমারি দরবারে, খালি হাতে ফিরাইও না আমরা বান্দারে। মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনের আল্লাহ, না পাহাড়ে না দুনিয়ায় রে আল্লাহ। এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ থানাধীন বাগাউড়া ছোটদের উদ্যোগে গ্রামবাসীর মধ্যে গানের ইসালে সওয়াব উপলক্ষে এই বাগাউড়া উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন ময়দানে আজকে ৪র্থতম ইসলামী সুন্নি মুহা সম্মেলন সাজায়া এই এলাকার আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে নিয়া, যুবক নওজোয়ান ভাইদেরকে নিয়া আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে দুইখানা হাত বাড়াইয়া দিলাম। আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয়, ওই হাতের ওসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। তুমি যদি মাফ না বান্দারে আল্লাহ, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ। করো আল্লাহ জাগা নয় তোমার মনে,
কিরে আমার এই বাগাউড়া এলাকার মা বোনেরা গো, কিরে মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমিও তো গুনাহগার কারি শামীম হোসেন রেজার সঙ্গে মহান আল্লাহর দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইয়া দেও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। এরে আমার এই এলাকার ভাই বাবারা, কিরে ভাই মুনাজাত হইতেছে রে ভাই, আমরার সঙ্গে মহান আল্লাহর দরবারে দুইখানা হাত বাড়াইয়া দাও। আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া বাড়িতে দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইবি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই বাগাউড়া কাজিরগঞ্জের বাজারে, এই কাজিরগঞ্জের বাজারে সাদা মার্কিন কাফনের কাপড় কাইটা রেডি কইরা রাখছি। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য জানি অন্ধকার কবরের মুর্দা লাশের ওই মাটিগুলা লাফালাফি করতেছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবার জন্য জানি বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লালে লাল হইয়া গেছে। ও আমার আল্লাহ আমরা জীবনের গুনাহ ক্ষমা করছনি, আমরার আমায় আব্বার কবরের আযাব বন্ধ হইছে নি, আমরারে তুমি ক্ষমা করছনি। আল্লাহ আজকের মুনাজাতে কত সন্তানেরা হাত বাড়াইয়া দিতে গো, যেই সন্তানদের জগতের মধ্যে বাবা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট কইরা আজকে অন্ধকার কবরে ঘুমাইয়া গেছে। আল্লাহ এমন আব্বার কবরে আপনি আর আযাব দিয়েন না মাবুদ রে। এমন সন্তান হাত বাড়াইছে যাদের মা নাই, হায়রে মা, যে মারে মা কয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে তাকাইলে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ মায়ার নজর করে তাকে দেখো, এই আল্লাহ বাগাউড়ার জমিনে কোন ছেলেরা জানি কোন মা বোনেরা জানি তাদের মারে কবর দিয়া হাত বাড়াইতে, আল্লাহ তাদের মতো এতিম আর জগতে কেউ নাই। এ মালিক ও আল্লাহ, যারা মা নাই তারা কারোর কাছে তাদের মনের কষ্ট প্রকাশ করতে পারে না, যারা আব্বা নাই গো তারা তাদের মনের কষ্ট কারোর কাছে প্রকাশ করতে পারে না। বাড়িতে যায় ঘুমাইলে আম্মা আব্বার কথা যখন মনে হইয়া যায়, সন্তানটা নিরালে নিরালে ঘরের মধ্যে বালিশে মাথাটা লাগে মার জন্য কান্দে। স্কুল থেকে বন্ধ থেকে কাজ করে আসলে, ক্ষেত থেকে কাজ করে বাড়ির ভিতরে আসলে মা যেন নিজের কাপড়ের আসলাটা দিয়া সন্তানের মুখটা মুইসা দিত। মাদ্রাসা স্কুলে যাওয়ার পরে মা নিজের সকালের পান্তা ভাত গুলা খাইতো না, সন্তানের জন্য রাইখা দিত। ঈদের দিনে আব্বা পুরান লুঙ্গিটা পরে ঈদগাহের ময়দানে যাইত, তবু সন্তানটার একটা নতুন জামা কাপড় কিনা দিত। আল্লাহ
এমন মা যাদের অন্ধকার কবরে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওরে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। বাবা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। আল্লাহ যাদের মা বাবা কবরে, তাদের আম্মা আব্বার পক্ষ থেকে মাপ চাই। আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যাদের আম্মা আব্বা বেঁচে আছে, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ বিশেষ করে এই মাহফিলে যারা যারা হাত বাড়াইছে, যারা ব্যবসা বাণিজ্য করে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। এই মাহফিলের যারা আয়োজন করেছে বাগাউড়া গ্রামবাসী, আল্লাহ গ্রামবাসী প্রত্যেকের কাজে কর্মে ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দান করে দাও। বিশেষ করে এই বাগাউড়ার ছোট ছোট যে ছেলেরা আজকে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ প্রত্যেকটা ছোটদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকার কবরবাসীর কবর আযাব মাফ করে দাও। আল্লাহ যত প্রবাসী ভাইয়েরা এই বাগাউড়ার জমিন থেকে দোয়া চাই, বিদেশের জমিন থেকে প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে তোমার কুদরতি হাতে হাওলা করলাম, তুমি আল্লাহ তাদের জানমান ইজ্জতের জামিনদার হয়ে যাও। বিশেষ করে বাড়িঘরের মধ্যে যেই মা বোনেরা হাত বাড়াইলেন, আমার মা বোনদেরকে আবেদা সলেহা নেককার ইমানদার মুত্তাকি হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ তোমার দরবারে, যেই দিন মরে যাব, মৌতের বিছানায় আমরা শুয়ে যাব, ওই মালাকুল মাউত আজরাইল যখন আসবে আমাদের রূহটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবতে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের আমাদের দিলে আর জবানে মধুর কালেমা পড়াইয়েন। আল্লাহ গো, মদিনা না দেখা যদি মারা যায়, মরণের পরে রূহটা মদিনা মদিনা বইলা কানবে। মনে বড় আশা ছিল যাব মদিনা। বাবা যারা যারা মদিনা যাইতে চান, আজকের এই মাহফিল থেকে আমার আল্লাহর দরবারে ডাক দেন আর বলেন জোরে জোরে, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন না, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ মরণের আগে একবার আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে আর জবানে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।